আসসালামু আলাইকুম। জিনিয়াস ডিজিটাল এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তৈরি করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর টিউটোরিয়াল পার্ট 4। চলুন দেখা যাক আজ আমরা কি কি শিখব বা এই টিউটোরিয়ালে কি কি থাকছে। Today we learn the following. আজ আমরা যা শিখব নিচেরগুলো: স্টার্ট মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এর আগে টিউটোরিয়ালগুলো তো দেখিয়েছি, আজ এটি আমি দেখাবো, রিপিট করব অপশনটি। ওপেন প্রিভিয়াস ফাইল বা ডকুমেন্ট। তারপর আমরা টেক্সট কপি করা শিখব। পেজ ক্রিয়েট করব, সেকেন্ড পেজ। তারপর পেস্ট করব টেক্সট আমরা। ফন্ট চেঞ্জ করব, ফন্ট সাইজ বাড়াবো, ডকুমেন্ট ক্লোজ করব, দেন এক্সিট করব এমএস ওয়ার্ড। তাহলে শুরু করা যাক। ক্লিক স্টার্ট মেনু, মাইক্রোসফট অফিস হচ্ছে মাইক্রোসফট অফিস, ক্লিক ডাউন এরো। Here is Microsoft Office Word 2007, click। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2007 সফটওয়্যারটি ওপেন করেছি। এখন আমরা প্রিভিয়াস ডকুমেন্টটি ওপেন করব। অফিস বাটন ক্লিক, ওপেন ক্লিক। আমার ফোল্ডারটি আছে ই ড্রাইভে, ই ড্রাইভ ক্লিক। আপনাদের যে ড্রাইভে ফোল্ডার করে সেভ করে সেই ড্রাইভে ক্লিক করে ফোল্ডারে ওপেন করুন। ইউটিউব টিউটোরিয়াল ক্লিক, এমএস ওয়ার্ড 2007 টিউটোরিয়াল। আমার ফাইলটি বা ডকুমেন্টটির নাম হলো জিনিয়াস ডিজিটাল 2 নামে সেভ করেছিলাম গত পর্বে। এটি ওপেন করলাম, এটি ওপেন হয়েছে। এখন আমরা শিখব কিভাবে আমি লেখা কপি করব। তো যে লেখাটুকু কপি করব সেটুকু প্রথমে ব্লক করব। প্রথমে এখানে ক্লিক, কার্সরটি এখানে লাইনের শুরুতে আনতে হবে, অথবা যে ওয়ার্ডটি কপি করব সেই ওয়ার্ডের শুরুতে আনতে হবে, লাইনের শুরুতে। সাপোজ আমি প্রথম লাইনটি কপি করব, এই জন্য আমি ব্লক করতেছি প্রথম লাইন ব্লক। এরপর এই হোমের আন্ডারে স্ট্যান্ডার্ড টুলবার আছে, এখানে দেখেন কপি আছে, এখানে কপি শুরু করছে। কন্ট্রোল সি দিয়েও কপি করা যায়, শর্টকাট কি। কপি এর শর্টকাট কি হলো কন্ট্রোল সি। তো আমি কপি বাটনে ক্লিক করছি। এখন স্ক্রিনে ক্লিক করে আমি ব্লকটি সারিয়ে দিতে পারি, ব্লক আর দরকার নেই। এখন আমি যেখানে বা আপনি যেখানে চাচ্ছেন লাইনটি পেস্ট করবেন সেই জায়গায় কার্সর রাখতে হবে। সাপোজ আমি, এটা আসলে নো হবে না, নলেজ হবে। আমি লাইনটির নিচে এই লাইনটির নিচে এখানে আমি পেস্ট করব যে লাইনটা আমি কপি করেছি। এখানে রেখে ক্লিক করে কার্সর রেখে পেস্ট বাটন ক্লিক, পেস্ট ক্লিক, পেস্ট অপশন, পেস্ট। দেখেন লাইনটি পেস্ট হয়েছে। আপনি যেখানে পেস্ট করতে চান সেখানেই। আপনি যদি চান, আমরা যদি চাই ব্রাউন ফক্স, এই দুটো ওয়ার্ড কপি করব, ওয়ার্ড দুটো ব্লক, এরপর কপি। সাপোজ আমরা এই লাইনের শেষে এখানে পেস্ট করব, পেস্ট ক্লিক, সাব মেনু আছে পেস্ট, স্পেশাল পেস্টে হাইপারলিংক আমরা পেস্ট ক্লিক করব। এই যে এখানে পেস্ট হয়েছে। আমরা চাচ্ছি পুরো লেখাটি, পুরো প্যারাগ্রাফটি
কপি করব, তাহলে প্রথমে পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করুন। সিলেক্ট করে স্ট্যান্ডার্ড টুলবার থেকে কপি ক্লিক করে আমি চাচ্ছি সেকেন্ড পেজে, কন্ট্রোল এন্টার দিয়ে সেকেন্ড পেজ ক্রিয়েট করুন। শুধু এন্টার দিলেও হবে, আমি কন্ট্রোল এন্টার দিয়েছি। এখন এখানে আমি প্যারাগ্রাফটি পেস্ট করব, অর্থাৎ আমি যা পেস্ট করার জন্য যা কপি করা অংশটুকু আমি যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে কার্সর রেখে পেস্ট সেখানে পেস্ট হবে। এরপর আমি ডকুমেন্টটি সেভ করব। অফিস বাটন ক্লিক, এই মেনু থেকে সেভ অপশনটি ক্লিক। এখন সেভ হয়েছে কিনা আমরা চেক করি। সেকেন্ড পেজে আমরা কপি করা অংশটুকু রেখেছি। অফিস বাটন ক্লিক, ক্লোজ ক্লিক। ফাইলটি বা ডকুমেন্টটি ক্লোজ করেছি। আমরা এগেইন ওপেন করব টু চেক আওয়ার পেস্ট অংশটুকু আমরা চেক করব। কোনো ফাইল ডকুমেন্ট ক্লোজ করার পরে ওপেন রিসেন্টে থেকে যা, আমরা এখান থেকে এবার ওপেন করব। এখান থেকেও শিখতে হবে। এখানে দেখেন অফিস বাটন ক্লিক করে জিনিয়াস ডিজিটাল 2 আমাদের ফাইলটির নাম, এখান থেকে আমি ক্লিক করে ওপেন করছি, ওপেন হয়েছে। এখন আমরা দেখব আমরা যে প্যারাগ্রাফটি সেকেন্ড পেজে পেস্ট করেছিলাম সেটি সেভ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের প্যারাগ্রাফটি সেভ হয়েছে। এখন চাচ্ছি এই প্যারাগ্রাফটির ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করতে হলে প্রথমে ব্লক করব আমরা প্যারাগ্রাফটি ব্লক। এখানে ফন্ট, আপনার কার্সর ফলো করে দেখুন, ফন্ট মেনু ক্লিক, এখানে থিম ফন্ট লেখা আছে। এখানে আমি যে ফন্ট দেব সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। বাংলা ইংলিশ সব আছে, এখানে আছে। সাপোজ আমি চাচ্ছি সেঞ্চুরি গথিক ফন্টটি দিতে, সেঞ্চুরি গথিক। দেখেন এই ফন্টটি সেঞ্চুরি গথিক, আর এই ফন্টটির মধ্যে পার্থক্য আছে। এটা হলো ক্যালিব্রি বডি, ফন্ট সাইজ 16। আমরা ফন্ট সাইজ বাড়াবো। ফন্ট সাইজ বাড়াতে হলে পুরো প্যারাগ্রাফটি প্রথমে ব্লক করে ফন্ট সাইজ বাড়িয়ে দেবো। সাপোজ আমি 20 করব, 28 করব, 28 করেছি। এবার সিলেক্ট ছেড়ে দিচ্ছি। আমরা লেখার মাঝে লেখা কোনো ওয়ার্ড বোল্ড করতে চাইলে সেটি বোল্ড করব। সাপোজ আমি চাচ্ছি ফক্স লেখাটি বোল্ড হবে। ফক্স ওয়ার্ডটি প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে স্ট্যান্ডার্ড টুলবার থেকে বোল্ড ক্লিক, লেখাটি বোল্ড হয়েছে। অর্থাৎ আমি যেটি বোল্ড করতে চাই সেটি প্রথমে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে তারপর বোল্ড ক্লিক করব। সাপোজ আমি অন্য একটি এইটুক চাচ্ছি, এই ব্লককৃত অংশটুকু চাচ্ছি ইটালিক করব, প্রথমে ব্লক করব, তারপর ইটালিক ক্লিক। এখন চাচ্ছি ইটালিকৃত অংশ আমি আন্ডারলাইন করব, প্রথমে ব্লক দেন ক্লিক আন্ডারলাইন অপশন। দেখেন আন্ডারলাইন হয়েছে। এইভাবে আমরা বোল্ড করা শিখলাম, আন্ডারলাইন করা শিখলাম। গতকাল করব আমি দেখিয়েছি। সরি, তাহলে আজকে টিউটোরিয়ালে আমরা শিখলাম কপি পেস্ট করা, পেজ ক্রিয়েট করা, ফন্ট চেঞ্জ করা, ফন্ট সাইজ ছোট বড় করা। এখন আমি চাচ্ছি এই অংশটুকু ফন্ট সাইজ ছোট হবে। সাপোজ আমি দিচ্ছি 20। যে অংশটুকু আমরা পরিবর্তন করতে চাই প্রথমে সেটুকু আমাদের ব্লক করে নিতে হবে। আমি বোল্ড করতে চাইলে প্রথমে সেটুকু ব্লক করে নিব, ইটালিক করতে চাইলে সেই অংশটুকু ব্লক করে নিব, আন্ডারলাইন করতে চাইলে সেই অংশটুকু ব্লক করে নিব। প্রথমে কাজটি করতে হবে। আমি সেকেন্ড পেজটি তৈরি করেছি কন্ট্রোল এন্টার দিয়ে পেজটি থার্ড পেজটি তৈরি করব। কিন্তু এন্টারে বারবার দিয়ে আসতে হবে এখানে, কন্ট্রোল এন্টার আমার ওখানেই দিলে হয়তো। এই দেখুন থার্ড পেজ এখানে শো করছে পেজ 3 of 3, পেজ 3 of 3 ওয়ার্ড দেখাচ্ছে 145। আর
আমি কন্ট্রোল এন্টার দিয়ে, সাপোজ আমার কার্সর এখানে আছে, এখান থেকে আমি কন্ট্রোল চেপে ধরে এন্টার দিলে আমার ফোর্থ পেজটি ক্রিয়েট হয়ে যাবে। কন্ট্রোল এন্টার, পেজ এখানে দেখেন পেজ 4 অফ 4, চতুর্থ পেজটি ক্রিয়েট হয়েছে। এরপর সেভ করলে অফিস বাটন ক্লিক, সেভ ক্লিক, আমার এই ডকুমেন্টের 4টি পেজ থেকে যাবে। আমি দেখে নিচ্ছি আমাদের আজকে শিডিউলে কি কি থাকার কথা ছিল, যা দেখিয়েছি সব আছে কিনা। ফন্ট সাইজ ইনক্রিজ করেছি, ফন্ট চেঞ্জ করেছি, কপি পেস্ট করেছি। এখন ডকুমেন্টটি ক্লোজ করব, অফিস বাটন ক্লিক, ক্লোজ ক্লিক। আপনারা একই কাজ বারবার করবেন, বারবার করলে সহজেই মনে থাকবে। বারবার করাটা, এটা কোনো মুখস্থ করার কোনো বিষয় না, বারবার এগেন এন্ড এগেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন আমি এমএস ওয়ার্ড থেকে বের হব, ক্রস ক্লিক করে বের হতে পারি। আবার অফিস বাটন ক্লিক, মেনুটি আসবে, মেনু থেকে এখানে দেখেন এক্সিট ওয়ার্ড ক্লিক করে আমি বের হতে পারি। এক্সিট ওয়ার্ড ক্লিক এক্সিট ওয়ার্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই টিউটোরিয়াল। আজ এখানেই শেষ করছি। এই টিউটোরিয়ালে কোনো ভুল থেকে থাকলে আপনারা মন্তব্য করে জানাবেন, কোনো পরামর্শ থেকে থাকলে জানাবেন, আমি অত্যন্ত খুশি হব। আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না আপডেট পেতে। ধন্যবাদ।